তোমাদের উপরে অতিবাহিত হবে যে সময় ইউসবিহু মুমিনান ওয়া ইউমসি কাফিরান, একজন মানুষ সকালবেলা পরিপূর্ণ ঈমান নিয়ে ঘর থেকে বের হবে, সন্ধ্যাবেলা সে তার ঈমানকে ধ্বংস করে কাফের অবস্থায় ঘরে ঢুকবে, সে টেরও পাবে না। সেই অবস্থা আমাদের সামনে বিরাজমান। আপনার কোন কথা ঈমান চলে যায় আপনি নিজেও জানেন না। এই জন্য আল্লাহ রাসূল বলেন জাদ্দিদু ঈমানাকুম। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে ঈমানদাররা তোমরা আবার ঈমান আনো। তো প্রশ্ন হয়, আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ আমিনু, তোমরা ঈমান আনো। প্রশ্ন হয় আল্লাহ ঈমানদার আবার কি ঈমান আনবে? আল্লাহ বলতেছেন ঈমানদারগণ তোমরা ঈমান আনো। অথচ বলা উচিত ছিল আমাদের দৃষ্টিতে যে হে বেঈমানরা তোমরা ঈমান আনো। আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ আমিনু, তোমরা ঈমান আনো। আর আল্লাহ রাসূল বলেছেন জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ কাইফা নুজাদ্দিদু ঈমানানা, আমরা আমাদের ঈমানকে আবার কিভাবে নবায়ন করব? ঈমান তো একবার এনেছি। এই ভণ্ডরা বলে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়বো কেন? নামাজ পড়বো একদিন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস ঈমান তো এনেছি, আবার ঈমান কি আনবো? ঈমান কিভাবে নবায়ন করবো? আল্লাহ রাসূল বলেন তুমি তো জানো না তোমাদের কোন কথায় কাজে ঈমান চলে যায়, ঈমান নষ্ট হয়ে যায়। এই জন্য আকসিরু কওলি লা ইলাহা ইল্লাল্লাহ, অধিক পরিমাণে তোমরা লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করো, যাতে করে তোমার ঈমান যদি কোনো কারণে নষ্ট হয়ে যায় আবার কালিমা পুনরায় পাঠ করার কারণে তোমার ঈমান যেন ফিরে আসে। তো সাহাবায়ে কেরামকে যদি আল্লাহ রাসূল এই নির্দেশ দেন তো তাদের ঈমান তো দুর্বল ছিল, এই জন্য ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। আমাদের ঈমান তো অনেক মজবুত, পাহাড়ের মতো অটল অবিচল। আমাদের ঈমান তো ভাঙার কোনো সম্ভাবনা নাই। এই জন্য আমাদের কালেমাও পড়ার দরকার নেই, কারণ কালেমার মধ্যে শিরক আছে। আপনি কালেমা পড়ে ঈমান কি নবায়ন করবেন? একদল বের হয়েছে তারা বলে কালেমার মধ্যে কি শিরক। কালেমা পড়লে আপনার ঈমান যতটুকু ছিল অতটুকু পরে ধ্বংস হয়ে যাবে। মুআজ্জাজ হাজিরিন, এই জন্য আল্লাহ রাসূল বলেন এমন একটা সময় তোমাদের সামনে আসবে, এমন এমন নতুন নতুন কথা তোমরা শুনবা যেই কথা তোমাদের বাপ দাদা 14 গোষ্ঠী কখনো শুনে নাই। আর এই কথার প্রতি তোমাদের ইন্টারেস্ট বেশি হবে, কারণ কুল্লু জাদিদিন লাজিজুন, প্রত্যেক নতুনের মধ্যে আলাদা স্বাদ আছে। বলে এতদিন হুজুররা তো এক কথাই বলে, এই হুজুর তো চক্কনাকুনি জান্নাতে যাওয়ার রাস্তার কথা বলতেছে নামাজ লাগবে না, রোজা লাগবে না, হজ লাগবে না, যাকাত লাগবে না, শুধু দিন প্রতিষ্ঠা করলেই সরাসরি জান্নাত। তো এটাই তো ভালো।